আমরা প্রতিদিনের মতো আজও আপনাদের দেখানোর চেষ্টা করব দেশের সর্বাধিক পঠিত যে দৈনিকগুলো রয়েছে সেগুলোর প্রথম পাতায় কি কি শিরোনাম স্থান পেয়েছে সেই ধারাবাহিকতা আমরা প্রথম দেখতে চাই দৈনিক প্রথম আলোর প্রথম পাতার শিরোনামগুলো যদি আমরা খেয়াল করি সেখানে প্রথম যে শিরোনামটি এসেছে সেটি হচ্ছে একের পর এক ভয়ঙ্কর খুন। অর্থাৎ এই জায়গায় বেশ কিছু তথ্য উপাত্তের মাধ্যমে তথ্য উপাত্তগুলো যদি আপনাদের দেখাই, এখানে দেখা যাচ্ছে একই পরিবারের একাধিক সদস্যকে খুন করা এই ঘটনাটি সাম্প্রতিক সময় বেড়ে গেছে। যেমনটি বলা হচ্ছে 6 মাসে এরকম 18টি ঘটনা ঘটেছে। তথ্যগুলো খেয়াল করলে দেখতে পাবেন প্রায় 24 জন নিহতের কথা বলা হয়েছে। 12টি ঘটনা যেখানে নিহত অন্তত 2 জন করে, 2টি ঘটনা রয়েছে যেখানে অন্তত 3 জন করে নিহত হয়েছে, 3টি ঘটনা রয়েছে যেখানে 4 জন, এবং সাম্প্রতিক সময়ে একটি ঘটনা এর মধ্যে কিন্তু রয়েছে। একই সঙ্গে একটি ঘটনা পাওয়া গেছে যেখানে একই পরিবারে 5 জনকে হত্যা করা হয়েছে। সেই সঙ্গে কিছু কথা বলা হচ্ছে আগস্টের প্রথম 24 দিনেই একই পরিবারের একাধিক সদস্য হত্যার ঘটনা মোট 5টি, অর্থাৎ যেটি কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির এক ভয়াবহ দিক আসলে নির্দেশ করছে, সেই বিষয়গুলো এখানে উঠে এসেছে। ঠিক তার পাশে আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই বিষয়টি এখানে প্রতিবেদনে উঠে এসেছে। পাশেই দেখা যাচ্ছে বাড়তি দামেও চাহিদা মতো সার পাচ্ছেন না কৃষকেরা। অর্থাৎ সারের যে সংকট, সেই সংকট নিয়ে একটি তথ্য এখানে প্রকাশিত হয়েছে। যদিও সরকারের গুরুত্বপূর্ণ মহলগুলো থেকে বলা হচ্ছে সারের সংকট আসলে নেই, তবে সরবরাহ প্রক্রিয়াতে কিছু অনিয়ম কিংবা কিছু কারণে এটি ব্যাহত হচ্ছে, সে বিষয়গুলো আবার দ্রুতই সমাধান করা হবে এমন আশ্বাসও কিন্তু দেওয়া হয়েছে। সেই খবরাখবরগুলো আমরা দেখছিলাম। ঠিক তারপরেই আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও একটি খবর দেখা যাচ্ছে যেখানে ঢাকায় আসলে অপরাধের যে চিত্র, অর্থাৎ ছিনতাইকারীদের যে দৌরাত্ম্য, সেই বিষয়গুলো নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। পাশে দেখা যাচ্ছে অর্থনীতির একটি বিষয়ে প্রতিবেদন করা হয়েছে। বলা হচ্ছে আমানতে হেয়ার কাট বাতিল, ব্যাংকিং স্বাভাবিক করার চেষ্টা। অর্থাৎ এই জায়গায় দর্শক আপনাদের যদি হেয়ার কাটের বিষয়টি কি সেটা যদি একটু বুঝিয়ে বলি, সেটি হচ্ছে ব্যাংকিং খাতে বা ব্যাংকিং এর পরিভাষায় আসলে হেয়ার কাট বলতে বোঝানো হয় যখন কোনো আমানতকারী ব্যাংকে কোনো আমানত রাখেন কিংবা কোনো সম্পদের বিনিময়ে তিনি ঋণ নিয়ে থাকেন, তারপর আসলে ব্যাংক চাইলে যদি তাদের কাছে মনে হয় যে সম্পদের বিপরীতে তারা ঋণ দিয়েছে সেই সম্পদের বাজার মূল্য কমে যাচ্ছে, চাইলে তারা সেটি বিক্রি করে কিংবা সেখান থেকে কোনো অর্থ কেটে রাখতে পারে। এবং আমানতের ক্ষেত্রে যেটি করা হয়, মুনাফা থেকে কোনো অর্থ চাইলে ব্যাংক কেটে রাখতে পারে, সেই বিষয়টিকে বলা হয় হেয়ার কাট। তবে আমানতের ক্ষেত্রে সেই হেয়ার কাটটি এখন বাতিল করা হচ্ছে, সেই বিষয়টি আসলে প্রতিবেদনে উঠে এসেছে। সেই সঙ্গে আন্তর্জাতিক প্রসঙ্গ রয়েছে যেখানে বলা হচ্ছে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ নিয়ে নিষেধাজ্ঞা ঘিরে উত্তেজনা, দুপক্ষকে আলোচনায় ফেরাতেও চেষ্টা চলছে। অর্থাৎ এই জায়গায় যুক্তরাষ্ট্র এবং ইরানকে আলোচনা টেবিলে ফেরাতে মধ্যস্থতাকারী যে দেশগুলো রয়েছে কাতার, পাকিস্তান, ওমান, তারা আসলে চেষ্টা করে যাচ্ছে, সে বিষয়টি এখানে উঠে এসেছে। চীনের যুদ্ধ বিমান কেনার পথে বাংলাদেশ, যেটি আসলে আমরা সংবাদে বলছিলাম, J-10C এই নামে 20টি বিমান, 24টি বিমান আসলে যুদ্ধ বিমান আসলে কেনার বন্দোবস্ত করা হচ্ছে। সেই সঙ্গে স্ট্রাইক হেলিকপ্টার যেগুলো রয়েছে সেগুলো আসলে কেনার পরিকল্পনা রয়েছে, সে বিষয়গুলো খসড়াও প্রস্তুত করা হয়েছে এমনটি কিন্তু বলা হচ্ছে। এ পর্যায়ে যদি আমরা দৈনিক সমকালের প্রথম পাতার খবরাখবরগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি, সেখানে প্রথম যে শিরোনামটি করা হয়েছে সেটি হচ্ছে দেশে 386 কিশোর গ্যাং, 4,500 সদস্য বেপরোয়া। অর্থাৎ এই জায়গায় অপরাধ চিত্রের একটি খবর প্রকাশিত হয়েছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, এবং সেখানে রাজধানীতে যে চক্রগুলো রয়েছে কিশোর গ্যাংয়ের, সেগুলোর যে দৌরাত্ম্য সেগুলো নিয়ে কিন্তু তথ্য প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে চীনা যুদ্ধ বিমান কেনার বিষয়টি প্রতিবেদন করা হয়েছে। সেই সঙ্গে দেখা যাচ্ছে রংপুরের যে ভয়াবহ খুন সেটি নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে। সংসদীয় কমিটির বিষয়ে একটি খবর প্রকাশিত হয়েছে যেখানে বলা হচ্ছে 13 স্থায়ী কমিটির সভাপতির পদ হারাচ্ছে বিরোধী দল। অর্থাৎ এই জায়গায় সংবিধান সংশোধন কমিশন নিয়ে যে কমিটিটি গঠন করা হয়েছিল সেটি নিয়ে খবর প্রকাশিত হয়েছে। পাশে দেখা যাচ্ছে গ্যাস সংকটে তেলের বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বাড়াতে চায় সরকার। অর্থাৎ এইখানে যেটি বলা হচ্ছে যে গ্যাস চালিত যে বিদ্যুৎ কেন্দ্রগুলো রয়েছে, গ্যাসের সংকটের কারণে সেখানে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে, যার প্রভাবে লোডশেডিং। অর্থাৎ সেই জায়গায় যদি বিকল্প কোনো উৎস থেকে আসলে বিদ্যুৎ উৎপাদন করা যেত, যার একটি উদ্যোগ হিসেবে কিন্তু সরকারি ভবনগুলোতে সোলার প্যানেল বসানো বাধ্যতামূলক করা হয়েছে এমন খবর প্রকাশিত হয়েছিল। সেই বিষয়গুলোই আসলে ধরে এখানে কিন্তু খবর প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে সারের যে সংকট সেটি নিয়েও একটি খবর দেখতে পাচ্ছি। শিরোনামটি এরকম, সার নিয়ে নৈরাজ্য ঠেকাতে কঠোর অবস্থানে সরকার। অর্থাৎ যেমনটি আসলে আমরা বলছিলাম। এ পর্যায়ে আমরা দৈনিক যুগান্তরের প্রথম পাতার শিরোনামগুলো যদি আপনার জানিয়ে দেওয়ার চেষ্টা করি, সেখানে প্রথম যে খবরটি প্রকাশিত হয়েছে একটি অনুসন্ধানী প্রতিবেদন যেখানে বলা হচ্ছে এলজিইটিতে বিধিবিধান অমান্যের যেন রীতিমতো প্রতিযোগিতা। সেখানে যেমনটি বলা হচ্ছে জ্যেষ্ঠতার তালিকায় 257 অনিয়মিত প্রকৌশলী, অর্থাৎ প্রকৌশলীদের যে নিয়োগ এবং সেটি নিয়ে যে নানা ধরনের অনিয়ম, সেই চিত্র উঠে এসেছে। সেই সঙ্গে কর্মসংস্থান হবে 75 লাখ, এখানে গ্রামের পণ্য যাবে বিশ্ববাজারে, এই ধরনের খবর প্রকাশিত হয়েছে। নভেম্বরে ইউপি দিয়ে স্থানীয় নির্বাচন শুরু হবে এমনটি বলা হচ্ছে। চীনা যুদ্ধবিমান কেনার প্রসঙ্গটি উঠে এসেছে। সার সংকটের খবর যেটি অন্যান্য পত্রিকাতেও রয়েছে সেটি আসলে ঘুরে ফিরে এসেছে দেখতে পাচ্ছি। সেই সঙ্গে রোহিঙ্গাদের বিষয় নিয়ে একটি খবর কিন্তু
কিন্তু প্রকাশিত হয়েছে, যেখানে আসলে বিশ্বের কাছে 10 মিনিট সময় চান রোহিঙ্গারা, অর্থাৎ তাদের দাবি দেওয়াগুলো তুলে ধরা এবং ঘরে ফেরার যে আকুতি সেটি তাদের রয়েছে। সরকার ও বিরোধী দলের সম্পর্ক নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে, যেখানে বলে রাখা হয়েছে চাপে রাখলেও সংঘাত চায় না 11 দল, অর্থাৎ বিভিন্ন সময় 11 দলের পক্ষ থেকে কিন্তু রাজপথে নামার যে হুঁশিয়ারি দেওয়া হয়েছে কিংবা বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি কিন্তু এসেছে, তবে যেমনটি বলা হচ্ছে আসলে সংঘাত চায় না 11 দল, সেই বিষয়টি নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে, শিরোনাম করা হয়েছে। এ পর্যায়ে যদি আমরা দৈনিক আমার দেশ পত্রিকায় একটু তাকাই, সেখানে প্রথম পাতার যে শিরোনামটি সেটি পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নে ধীরগতি, অর্থাৎ এই জায়গায় সরকারের এই যে 3.5 মাসেও পিডি ডিপিডি এগুলো নিয়োগ করা হয়নি, সেই খবরটি এখানে উঠে এসেছে। সেই সঙ্গে বলা হচ্ছে পরামর্শক নিয়োগ প্রক্রিয়াও আসলে চূড়ান্ত হয়নি, সেই সঙ্গে সরকারের 1 বছর পূর্তিতেও নির্মাণ কাজের যে উদ্বোধন সেটি নিয়েও নানা ধরনের সংশয় কিন্তু রয়েছে, সেই খবর রয়েছে। এছাড়া অন্যান্য পত্রিকায় যেমন দেখছিলাম চীনা যুদ্ধ বিমান কেনার প্রসঙ্গটি সেটি রয়েছে, স্বর্ণ চালানের নিরাপদ করিডোর এবং হোতারা অধরা, অর্থাৎ এই জায়গায় স্বর্ণ চোরা চালানের খবরটি প্রকাশিত হয়েছে, তবে কারা নিচ্ছে সেই স্বর্ণ সেটি নিয়ে কিন্তু খবর সেটি এখনো ধরা যাচ্ছে না। হেয়ার কাট বাতিল সেই বিষয়টি উঠে এসেছে, যেটি দৈনিক প্রথম আলোতে আমরা দেখছিলাম। এরপর যে দ্য নিউজ পত্রিকার প্রথম পাতার শিরোনামগুলো যদি খুব সংক্ষেপে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি, সেখানে প্রথম যে শিরোনামটি করা হয়েছে গভর্নমেন্ট কনসিডার্স ওপেন পিট কোল মাইনিং এগেইন, অর্থাৎ এই জায়গায় জ্বালানি সংকটের যে প্রভাব, সেই প্রভাবে কয়লা কিংবা কোল মাইনিংয়ের যে বিষয়টি সেটি আবার পুনরায় চালুর যে সিদ্ধান্ত সেটি আসলে সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে। সেই সঙ্গে ডিপোজিটার্স ক্যান উইথড্র এনি অ্যামাউন্ট ফ্রম সেপ্টেম্বর 1 বাংলাদেশ ব্যাংক, অর্থাৎ এই যে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে ইসলামী একীভূত যে ব্যাংকগুলো রয়েছে সেগুলোতে আসলে যে কোনো আমানত আসলে তুলে নিতে পারবে আমানতকারীরা, সে বিষয়টি রয়েছে। রংপুর মার্ডার নিয়ে খবর রয়েছে, যেখানে বলা হচ্ছে ডিবি টেক্স ওভার প্রোব অ্যামিড কোয়েশ্চেন্স ওভার পুলিশ অ্যাকাউন্ট, সেটি উঠে এসেছে। সেই সঙ্গে রোহিঙ্গা সিক সেফ ডিগনিফাইড রিটার্ন, অর্থাৎ রোহিঙ্গারা নিরাপদ প্রত্যাবাসন চায়, সেই খবরটি আসলে প্রকাশিত হয়েছে। রাখাইন আনরেস্ট মেক্স রোহিঙ্গা রিটার্ন আনসেফ, অর্থাৎ রাখাইনদের যে নৈরাজ্য সেটি আসলে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের সবচেয়ে বড় প্রশ্ন, এই খবরটিও কিন্তু এখানে প্রকাশিত হয়েছে। মোটামুটি দৈনিক পত্রপত্রিকাগুলোর খবরগুলো জানাচ্ছিলাম, ঘুরে ফিরে প্রতিটি পত্রপত্রিকায় কিন্তু একই ধরনের খবর উঠে এসেছে, যেখানে আমরা দেখতে পেয়েছি জ্বালানি সংকটের খবর রয়েছে, সার সংকটের খবর রয়েছে, এবং সেই সমস্ত খবরের মাঝেও কিন্তু আশার বাণী হিসেবে উঠে এসেছে চীনা যুদ্ধ বিমান কেনার যে প্রসঙ্গ সেটি আসলে ঘুরে ফিরে এসেছে। সেই সঙ্গে আমরা দেখতে পেয়েছি রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতেও কিন্তু গুরুত্বপূর্ণ খবর প্রকাশিত হয়েছে, ব্যাংকিং খাত নিয়ে খবর প্রকাশিত হয়েছে। এই ছিল মোটামুটি আজকের পত্রপত্রিকায়।